জনপ্রিয় পডকাস্টার জো রোগান বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দেশের অনেক নাগরিকের মধ্যে হতাশা তৈরি করেছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের একাংশ নিজেদের প্রতারিত মনে করছে। তার মতে এই যুদ্ধ ট্রাম্পের নির্বাচনী প্রচারে দেয়া প্রতিশ্রুতির সঙ্গে স্পষ্টভাবে সাংঘর্ষিক। মঙ্গলবার নিজের পডকাস্টে রোগান বলেন, এই পুরো বিষয়টাই পাগলামি বলে মনে হচ্ছে। নির্বাচনী প্রচারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, আর কোনো যুদ্ধ নয়, এসব অর্থহীন যুদ্ধ শেষ করতে হবে। এই বিষয়ে নিজের পডকাস্টে জো রোগান বলেন, অথচ এখন এমন একটি যুদ্ধ শুরু হয়েছে যার কারণে স্পষ্টভাবে ব্যাখ্যা করা যাচ্ছে না। 2024 সালের নির্বাচনের আগে রোগান ট্রাম্পকে প্রকাশ্যে সমর্থন দিয়েছিলেন। নির্বাচনের ঠিক আগে তিনি ট্রাম্পের সঙ্গে প্রায় 3 ঘন্টার একটি সাক্ষাৎকারও গ্রহণ করেন। তবে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প আবার ক্ষমতায় ফেরার পর থেকে রোগান মাঝে মধ্যে প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেছেন। সবশেষ তার বক্তব্যে সংশয় আরো স্পষ্ট হয়ে উঠেছে। জো রোগান তৃতীয় বিশ্বযুদ্ধেরও আশঙ্কা করছেন। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প বেপরোয়া ইরানি শাসনের মারাত্মক হুমকি থেকে আমেরিকাকে রক্ষা করছেন। 12 দিন ধরে চলা ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের রিপাবলিকান পার্টির জন্য রাজনৈতিক ঝুঁকি তৈরি করেছে। জনমত জরিপগুলোতে দেখা যাচ্ছে বেশিরভাগ আমেরিকান এই যুদ্ধকে সমর্থন করছে না। ইরান যুদ্ধের বিরোধিতা করে আরো কয়েকজন প্রভাবশালী রক্ষণশীল পডকাস্টারও বক্তব্য দিয়েছেন। তাদের মধ্যে টাকার কার্লসন, মেগিন কেলি এবং ক্যান্ডেন্স ওয়েন্স উল্লেখযোগ্য। সাবেক রিপাবলিকান কৌশলবিদ টিম মিলার বলেছেন, ডোনাল্ড ট্রাম্পকে সমর্থনকারী লোকজন হতাশ হয়ে পড়েছেন। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের উপদেষ্টা মার্ক ম্যাককিনন বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের কারণে তেলের দাম বাড়ছে। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের কথা বলছেন, মনে হয় না ট্রাম্প খুব শিগগিরই সেখানে ফিরতে পারবেন। মোস্তফা আশিকিন আবির, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।